হ্যালো, আজকে তোমাদের সাথে একটা ইজি মাটন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে মাটনটাকে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টক দই, নুন আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর ম্যারিনেট করা মাটনে আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর পরিমাণ মতো জল দিয়ে আমরা এই মাটনটাকে একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। তারপর পেঁয়াজগুলোকে বেরেস্তার মতন করে ভেজে নিতে হবে। এদিকে আলু ভাজা চলছে। এবার তেল গরম হয়ে গেলে সেই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করব এলাচ, লবঙ্গ, দারচিনি আর তারপরে অ্যাড করব রসুন কুচি। এবার রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমরা অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। এবার এখানে বাবা দুধে কেশর আর মিঠা আতরটা অ্যাড করে দিচ্ছে। আর এদিকেও আমাদের মাটনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমরা চিনি অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে আমরা মাটনটা অ্যাড করে দিচ্ছি। এবার এই মাটনটাকে ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ এই জলটা পুরো টেনে নিয়ে মাটনটা পুরো কষা কষা হয়ে যাচ্ছে। আর এইদিকে এই যে জলটা ফুটছে এখানে আমরা বিরিয়ানির ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। তারপর বাবা এখানে একটা পাত্রে ঘি দিয়ে তার উপর দিয়ে তেজপাতা আর গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছে। এবার এর ওপরে বাবা ভাতটা দিয়ে দিচ্ছে আর খেয়াল রাখবেন চালটা যেন 80% সিদ্ধ হয়। আর এদিকে আমাদের মাটনটাও কষা হয়ে গেছে। এখানে আমরা অ্যাড করে দেবো এবার লাস্টে ধনে পাতা আর বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা কিন্তু মাটনটা কষে যাওয়ার পরে লাস্টে অ্যাড করা হয়েছে। আর এদিকে বাবা ভাতের ওপরে ভেজে রাখা বেরেস্তাটা দিচ্ছে। তার সাথে অ্যাড করা হয়েছে আলু আর কুচনো ধনে পাতা। এবার এর ওপরে মা মাটনের পিসগুলোকে ভালো করে সাজিয়ে দিচ্ছে। এবার মাংসগুলো দেওয়ার পর উপর দিয়ে আবার ভাত দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যেহেতু অল্প কোয়ান্টিটির বিরিয়ানি ছিল তাই জন্য একটা লেয়ারিংয়ে কিন্তু হয়ে গেছে। এই তো শেষে এবার ওপরে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর ওই যে দুধ, কেশর, মিঠা আতরের মিশ্রণটা দেখিয়েছিলাম ওটা অ্যাড করে দিতে হবে। আর হ্যাঁ, ঘিটা কিন্তু দিতে ভুলো না। ব্যাস এবার এটাকে 15 মিনিট মতো দমে দিয়ে দিতে হবে। এই যে রেডি ঘরোয়া পদ্ধতিতে একদম ইজি মাটন বিরিয়ানির রেসিপি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।